হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন এবং মাস্কুলাইনের আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নিতে প্রাইমারি স্টেজে আজ এই মুহূর্তে কী চলছে। টুইন ফ্লেম জার্নিতে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কী অবস্থাতে রয়েছো আজকের দিনে। আজকের দিনে ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো। ফেমিনাইন কেমন আছো আজকে। ফেমিনাইন, তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই একজন মানুষকে বের করতে পারছো না এবং দিন রাত যেন সিনেমার মতো ঘুরে যাচ্ছে সেই মানুষটি বা বিষয়টি। তুমি আঁকড়ে ধরে রেখেছ, কোনোভাবে ছাড়তে চাও না। তাকে নিয়ে তুমি লাইফে প্রচুর স্বপ্ন দেখেছ, এমন কোনো মানুষ, এবং তুমি তোমার টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কোনো অ্যাকশান নিচ্ছ এই সময় ফেমিনাইন। এবং ফেমিনাইন, তোমার ইমোশান প্রচুর তার জন্যই ওভারফ্লো হচ্ছে, বা ইমোশান প্রচুর ওভারফ্লো হওয়ার জন্য ওই মানুষটিকে প্রচুর মিস করছো, কোনোভাবে ছাড়তে চাও না। একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো যে কী হলো আমার, একদিন ভালো একদিন মন্দ, একদিন খুশি একদিন নিরানন্দ, কেন এমনটা হচ্ছে, কেন এই সব বিষয়গুলো হচ্ছে। তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, তুমি চাও ওই মানুষটির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, ব্যালেন্সে থাকুক, কিন্তু প্রচুর কষ্ট হয়, কারণ হয়তো দূরে রয়েছে এই মানুষটি। তুমি কোনোভাবেই মানুষটিকে ছাড়তে চাও না, কারণ তুমি তাকে একটা অনেক ভালো একটা জায়গা দিয়ে রেখেছো। তোমরা অনেকে ম্যারিড রয়েছো ফেমিনাইন, অনেকেই ম্যারিড, মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা হয়তো অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছো। এখানে ম্যারেজের এনার্জি স্ট্রং এসেছে। তুমি চাইছো মানুষটি ফিরে আসুক, থাকুক পাশে। হ্যাঁ না, এই দুনিয়াকে নিয়ে এত কিছু ভাবতে ইচ্ছে করে না। মানুষ তো মানুষের মতোই থাকে। আমি ভালো থাকি কিনা মন্দ থাকি কেউ তো দেখতে আসে না, তো কেন আমি অন্য কিছু বিষয় নিয়ে ভাববো। কিছু একটা ডিফারেন্স রয়েছে, একটা ইস্যু রয়েছে, কারণ এই জার্নিতে মাস্ট একটা ইস্যু থাকবেই থাকবে, কোনো না কোনো ইস্যু থাকবেই। ইউনিভার্স এইভাবেই করে যাতে ওই ইস্যুটিকে আমরা ব্রেক করতে পারি। তাই এই যে একটা ব্যারিকেডকে ব্রেক করার জন্য কতটা তাকত দরকার, আর তার জন্যে এত রোলার কোস্টার, তার জন্যে এত প্রেশার দিয়ে দিয়ে আমাদেরকে স্ট্রং করানো হয়, যাতে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আমরা ফাইটার হতে পারি। তো তার জন্যে এত পেন। সেপারেশনের কোনো শেষ থাকে না, অফ অন সিচুয়েশান প্রচুর চলতে থাকে, প্রচুর কিছু লেসন থাকে, হার্টব্রেক। দুনিয়ার এমন কোনো সম্পর্ক নেই যেখানে ধোকা তুমি খাবে না, দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যাকে তুমি ভরসা করতে পারবে। কেবল তোমার চোখের সামনে কেবল একজনই থাকে, সে হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ। আর কাউকে তোমার মনে হয় না যে ভরসার যোগ্য, কারণ মাস্কুলাইনের প্রতিও থাকবে না, না দুনিয়ায় কেউ। তোমাদের বেশিরভাগ টুইনদের মনে হবে যেন পরিবারই সব থেকে বেশি ব্লকেজ ক্রিয়েট করছে। এরকমও অনেকের কার্মিক পরিবার থাকলে তো ফেমিনাইন সেখানে প্রচুর প্রেশার হয় যে সমাজের থেকে, দুনিয়ার থেকে আমার পরিবারই আমার উল্টো দিকেই থাকে, যা করব সব সময় বিপরীত বিরোধিতা। এগুলোও কিন্তু ফেস করতে হয়, কারণ এগুলো কার্মিক ওয়ার্ল্ডের রুল বা নিয়ম, মানুষ করে এগুলো। তাই তোমাকে দেখানো হয় যে এই যে প্রেম ভালোবাসা মানুষ দেখাচ্ছে আদতে সত্য নয়, এ কেবল ইলিউশন মাত্র। তুমি ছাড়তে চাও না, আজকের দিনে প্রচুর মিস করছো, ওভার থিঙ্কিং করছো এবং কিছু অ্যাকশান নিতে পারছো না। হয়তো কিছু প্রবলেম হয়ে গিয়েছে, তার জন্য অ্যাকশান নিতে পারছো না, কিন্তু ছাড়তে চাও না মানুষটিকে, প্রচুর মিস করছো। হেভি একটা মিসিং এনার্জি তোমার আজকে। এবং আমি দেখবো তোমার মাস্কুলাইনের হাল তো খুব খারাপ। টাওয়ারে কারোর সঙ্গে একটা বিচ্ছেদ হয়েছে, মাস্কুলাইন রিসেন্ট কারোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, বা আজকে কিন্তু কারোর সঙ্গে জোরালো ফাইট হতে পারে। কারোর সঙ্গে তো হতে পারে, বেশ প্রচুর ডাউনে, প্রচুর লো এনার্জিতে রয়েছো মাস্কুলাইন। আজকে কোনো থার্ড পার্টি কার্মিক হতে পারে, বা ফেমিনাইনের সঙ্গে তোমরা যারা অনেকে আজকে দিনে অন্তত ইউনিয়নে রয়েছো প্রাইমারি স্টেজে, একটু সাবধানে থাকো, একটু চুপচাপ সাবধানে থাকো, রাগ ইগোকে নিয়ন্ত্রণে রাখো। টাওয়ার এসছে মানে হয়তো অনেকে সেপারেশানও হতে পারে আজকে, কারণ মাস্কুলাইনের হাল খুব খারাপ, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে। মাস্কুলাইন প্রচুর চাপের মধ্যে রয়েছে, বা কেউ তোমাকে প্রচুর প্রেশার দিচ্ছে, কারোর প্রতি তো ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে লো এনার্জিতে। নিউ শুরুয়াত একটা চাইছো, কাউকে বাদ দিয়ে নতুন করে আবার শুরু চাইছো, কিন্তু এই নেগেটিভিটি তোমাকে প্রচুর প্রেশার দিচ্ছে। কেউ তো তোমাকে প্রচুর প্রেশার দিয়েছে ফ্রেন্ড,
হতেই পারে মাস্কুলাইন তোমার কোনো জব বিজনেস রিলেটেড এরিয়াতে বা হয়তো টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যুতে প্রচুর প্রেসার এসেছে কেরিয়ারে, যেখানে তুমি প্রচুর ইনসিকিওর ফিল করছো, প্রেসারের মধ্যে রয়েছো, প্রচুর প্রেসারের মধ্যে রয়েছ, প্রচুর চাপের মধ্যে রয়েছো। এখানে অনেক কিছু বিষয় রয়েছে। এই টুইন ফ্লেম জার্নিতে আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, এই জার্নিতে না যতদিন ইউনিয়নের পর, ফার্স্ট ইউনিয়নের পর তারপর তো আবেগের প্রসেস চলতে থাকে, আপ ডাউন, প্রচুর পরিমাণে সেপারেশান। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমার কতবার সেপারেশান হয়েছে। এখন পর্যন্ত 10-12 বারের উপরে সেপারেশান হয়েছে, এবং হাইলি যেটা হয়েছে টাইম হয়েছে এখন পর্যন্ত প্রায় মানে মাঝখানে ফোন করেছিলাম, আমি ফোন তুলিনি, 3 মাস হয়নি, 3 মাস হয় না, হয় 2 মাসের কাছাকাছি এরকম হবে, 2 মাসের কাছাকাছি এরকম হবে। আমার অ্যাকচুয়ালি টাইমটা এতটা মনে নেই, অনেকবার হয়েছে, তবে এতটা হবে। তবে আমি তার মাঝে যদি ফোন তুলতাম তাহলে হয়তো সেপারেশান এন্ড হয়ে যেত। আর যত না আমি ফোন তুলছি আমি দেখছিলাম যে আমি ফোন যদি না তুলি ওই ব্যক্তি আমার সঙ্গে যে কন্ট্যাক্ট করছে, কারণ যখন কন্ট্যাক্ট হয় তার আগে অবশ্যই ড্রিমে বা কোনো সাইন সিঙ্ক্রোনোসিটি তোমাকে অবশ্যই দিয়ে দেওয়া হবে, ইউনিয়নের অবশ্যই উপসর্গ তুমি দেখতে পাবে, তারপর কিন্তু বেশি দিন লাগে না মাস্কুলান কন্ট্যাক্ট করে। আর হচ্ছে তুমি মাস্কুলানকে যদি তাড়িয়ে দাও তাও কিন্তু ওই বেচারা দৌড়ে দৌড়ে আসবে, এটা হয়। কিন্তু কারণ কেউ কাউকে কেউ কাউকে ছেড়ে থাকতে চায় না, সোল দৌড়ে দৌড়ে আসবেই, স্বাভাবিক। আর এই ইউনিভার্স করে, যতটা তুমি নিজেকে হিল করতে পারবে ফেমিনাইন, তো মাস্কুলাইন অবশ্যই আসবে, এ অ্যাকশান সে নেবেই, এ স্বাভাবিক ব্যাপার। তো সেপারেশান এখন পর্যন্ত 10-12 বারের উপরে হয়ে গিয়েছে আমার, মানে অ্যাকচুয়ালি আমি গুনেও রাখিনি, তো মিনিমাম এমন হয়েছে 8-9 পর্যন্ত আমি গুনেছিলাম, তারপর আর গুনি, তারপরেও 4-5 বার হয়ে গিয়েছে, ঠিক আছে। তো সেপারেশান আমার এখন পর্যন্ত, এবার বাকিটা জানি না আর পরে কি হতে পারে, তো এখনও পর্যন্ত হয়েছে। আর হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি, যেটা বলতে গিয়েছিলাম, এ জার্নিতে না তোমার পারমিশন বিনা, তোমার ইচ্ছের বিরুদ্ধে মাস্কুলাইন কোনো কাজে সাকসেস হতে পারে না প্রায় তুমি। কারণ দেখো, যখন যে কোনো কাজে, তোমার কাজেও তুমি দেখতে পাবে যদি মাস্কুলাইন কোনো পরামর্শ দেয় বা হচ্ছে মাস্কুলাইনের সহমত রয়েছে, তুমি ইজিলি ওখানে বেরিয়ে যাবে। হয়তো তুমি তাকে বলোনি, তুমি করেছো, সেটা আলাদা বিষয়। হয়তো তুমি বলেছো এবং সেই ব্যক্তির ইচ্ছে নেই অথচ তুমি করেছো, পরের দিকে আফসোস করতে হবে। মাস্কুলাইনের ক্ষেত্রেও সেম বিষয় হয়। মাস্কুলাইন যদি কিছু ডিসিশান নেয়, কোনো থার্ড পার্টিতে চলে যাচ্ছে, অন্য কাউকে বিয়ে করছে, কোনো দিন সাকসেস হবে না। কারণ এই জার্নির এটা একটা মানে হয়তো কোনো উইক পয়েন্ট হতে পারে। আমি এখন পর্যন্ত এক্সপিরিয়েন্সে অনেকগুলো আমার এরকম মানে এক্সাম্পল অনেক রয়েছে যে সে কিছু করতে চাইছে অথচ আমার মন চায়নি, ওই ব্যক্তি ওখান থেকে ফিরে এসেছে খালি হাতেই। অনেকই এমনকি ইন্টারভিউ পর্যন্ত পারেনি দিতে, মানে এরকম হয়েছে, ঠিক আছে, যে মর্জি বিনা হয় না। আর যদি যেখানে হয়তো দুজনেই মানে টুইন দুজনেই সাপোর্ট করছে তো ইজি হয়ে যায়। অনেক সময় দুজনে হয়তো হাই ভাইব্রেশনে রয়েছে, সেই সময় কিছু ম্যানিফেস্ট করে দেওয়া হয়ে যায়। মানে এখানে একটা বিষয় ক্লিয়ার যে দুজনের সোল যে একটাই এবং দুজনের সোলের পাওয়ার যে ডবল হয়ে যায়, এ কিন্তু আমি 2-3 বার দেখেছি আমার সঙ্গে যেগুলো হয়েছে। যে কিছু বিষয়ে হয়তো তুমি বড় কিছু চাইবে না, দেশের পিএম হয়ে যাবে এমন নয়, ছোটো কিছু হয়তো তোমার লাইফে যেটা জরুরি একটা ম্যানিফেস্ট তুমি করলে, হয়তো দুজনে ইউনিয়নে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, কথা বলছো, সেই সময় একটু সময় তুমি নিজের থেকে মনে মনে কিছু একটা ম্যানিফেস্ট করে নাও, দেখবে দ্রুত ম্যানিফেস্ট হয়ে যায়। আমি এরকম অনেক কিছু বিষয় দেখেছি ম্যানিফেস্ট হয়, কারণ ডবল পাওয়ার ওখানে কাজ করে, হাই ভাইব্রেশনে থাকো তখন দুজনে, এই উভয়ের ক্ষেত্রেই কিন্তু হতে থাকে। আর এই জিনিসটা আমি দেখেছি যে ফেমিনাইনের মর্জি বিনা মাস্কুলাইন কিন্তু পারে না কিছু করতে। কিছু মানে অনেক কিছু বিষয় যেখানে তার মন চাইছে না অথচ করেছে, কিন্তু সে সেখানে সাকসেস হতে পারে না 100% সাকসেস, বা সে হয়তো যতটা চেয়েছিল সম্ভব হয়নি। এটা কিন্তু হয়, কারণ ফেমিনাইন যেহেতু এনার্জির উৎস, তো ফেমিনাইন যদি এনার্জি না দেয় তো সেখানে সম্ভাবনা বেশি যে 3Dতে কিছু সাকসেস হচ্ছে না। মানে যেহেতু ফেমিনাইন অন্তরাত্মার সঙ্গে কানেক্টেড থাকে, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকে, তো এনার্জি সেই জায়গায় সে দিচ্ছে না, তার মন চাইছে না, মানে ওই জায়গাতে এনার্জি সেন্ড করছে না, তো সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কম যে ওটা সাকসেস হওয়ার। যারা থার্ড পার্টিতে রয়েছে মাস্কুলাইন
বা ফেমিনাইন। মাস্কুলাইনই বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক ওয়ার্ল্ডে থাকে, তো বহু মানুষের সঙ্গে ইনভলভ থাকে, বহু কিছু বিষয় থার্ড পার্টি থাকে, কেবল যে কোনো ব্যক্তি হবে এমন নয়, বহু কিছু তার জব, বিজনেস, কেরিয়ারে, টাকা পয়সা বহু কিছু থাকতে পারে, ফ্রেন্ডও থাকে অনেকে থার্ড পার্টি। তো সেই থার্ড পার্টিতে যত তুমি চিন্তা ভাবনা কম করবে, ওই থার্ড পার্টি দ্রুত রিলিজ হবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো। তুমি থার্ড পার্টিকে হিল করে নাও। তোমাদেরকে আমি এর আগে 2-3 বার বলেছি থার্ড পার্টিকে কীভাবে হিল করা যায়। তুমি ক্ষমা করে দেবে, ভিজুয়ালাইজ করে ক্ষমা করে দেবে, এবং কোনোভাবেও থার্ড পার্টিকে থিঙ্কিং করবে না। থিঙ্কিং তুমি নেগেটিভ করো বা পজিটিভ, ইউনিভার্স কিন্তু না হ্যাঁকে বোঝে না। তুমি যেটাকে থিঙ্কিং করবে ওই শব্দটি ম্যানিফেস্ট হয়ে যায়। তার মানে তুমি ওই শব্দটি আনবে না, থার্ড পার্টি যে ব্যক্তি, ওই ব্যক্তিটিকে আনবে না। থিঙ্কিংয়ে নিজেকে রাখো, থিঙ্কিংয়ে ইউনিভার্সকে রাখো, দেখবে তুমি সব বদলে যাচ্ছে। কারণ যেখানেই এনার্জি তুমি সেন্ড করবে ওই জায়গায় পাওয়ার হয়ে যাচ্ছে। তোমার এনার্জি নিয়ে থার্ড পার্টি তোমার মাস্কুলাইনকে নিয়ে, ফেমিনাইনকে নিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, এর থেকে খারাপ আর কী হতে পারে? তার জন্যে প্রথম আমারও এই বিষয়টা প্রচুর চাপে হচ্ছিল। তারপর ট্রিক অ্যাপ্লাই করতে হয় যে আমার মিস্টেক কোথায় হচ্ছে। যখন কিছু বিষয় ঘটবে না, সবসময় দেখবে যে আমার মিস্টেক কোথায়। যদি তুমি তোমার গাফিলতিগুলোকে শুধরে নিতে পারো, আপনি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এই জার্নিতে তোমাকে একটু সমঝদার হতে হবে। বারবার আমি তোমাদের বলি, যে সিচুয়েশানে থাকো একটু সমঝদারির সঙ্গে কাজ করো। একটু এখানে তোমার মাস্কুলাইন এনার্জিকে ব্যবহার করতে হবেই ফেমিনাইন। আর যে মাস্কুলাইন তোমরা রয়েছো, অবশ্যই তোমাকে ফেমিনাইন এনার্জি ব্যবহার করতেই হবে, না হলে কোনো ডিসিশান নিলে রং হয়ে যাবে। কারণ দেখো, আমরা যে ডিসিশান নেই না কেন তখনই রাইট হবে যখন মাস্কুলাইন ফেমিনাইন ব্যালেন্সে থাকবে। তোমার অন্তরাত্মাও চায় এবং তোমার মস্তিষ্কও চায়। দুজনের চাওয়া যদি এক হয় তো সেটা কিন্তু সম্ভাবনা বেশি সাকসেস হওয়ার। মন চাইছে না অথচ তুমি করে যাচ্ছ, তো দেখবে সেখানে শান্তিও পাচ্ছ না, সঙ্গে দেখবে সেখানে সাকসেসও হয়তো পাবে না। তো তার জন্য উভয়ের ক্ষেত্রে ফেমিনাইন মাস্কুলাইন এই জার্নিকে তোমরা তোমাদের হিসেবেও কাজে লাগাও, সৎভাবে, নিজেদের গ্রোথের জন্য। এই এনার্জি সবাইকে দেয়নি ইউনিভার্স, তোমাদেরকে দিয়েছে। তোমরা ভালো জায়গায় কাজে লাগাও, অবশ্যই তোমাদের জীবনে পরিবর্তন আসবে, গ্রোথ আসবে। নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করা সহজ ব্যাপার, কিন্তু আমরা বাইরে ঘুরে বেড়াই, ভেতরে একবারও আমরা যে উকি মেরে দেখি না যে কোথায় আমার গাফিলতি। তো তার জন্য উভয়কেই বলা হচ্ছে যে নিজেদেরকে শুধরে নাও। এই এনার্জি যে ইউনিভার্স তোমাদেরকে দিয়েছে এটাকে কাজে লাগাও। যত দ্রুত কম সময়ে নিজেদেরকে পাওয়ারফুল বানাবে, তত দ্রুত তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। তোমাদের অবশ্যই ডেস্টিনিও চেঞ্জ হয়ে যাবে। এইখানে একটা বেশ প্লাস পয়েন্ট তোমাদের রয়েছে, ডেস্টিনিও বদলাতে পারো তোমাদের কর্মর দ্বারা। ইউনিভার্স প্রত্যেকটা সোলের জন্য এই অপশান দিয়েছে, তুমি তোমার কর্মতে ডেস্টিনি বদলাতে পারো, তুমি তোমার কর্মে তোমার হস্তরেখাকেও বদলে দিতে পারো। কর্ম এখানে সবথেকে বেশি পাওয়ারফুল, এবং এই জার্নিতে তো এক্সট্রা তোমার ইউনিভার্স সঙ্গে রয়েছে, ডিভাইন সঙ্গে রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ যাকে তুমি মানো সে সঙ্গে রয়েছে, সঙ্গে দেবদূতও সঙ্গে রয়েছে। তুমি এত কিছুকে ইউজ করার তোমার অপশান রয়েছে। মানুষের পিছনে নয়, নিজের দিকে ফোকাস করো, ঈশ্বর আল্লাহর দিকে ধ্যান রাখো, চিন্তা রাখো। এই জার্নিতে দুটো বিষয় একদম ক্লিয়ার বিষয়, এক সেলফ লাভ, এক হচ্ছে আধ্যাত্মিকতা, ঈশ্বর আল্লাহর প্রতি সমর্পণ। একদম ইজিলি তুমি বেরিয়ে যাবে, রাস্তা তোমার ইউনিভার্স তোমাকে দেখাবে। বুঝতে পেরেছো? তো এই যে আমি তোমাকে বললাম যে অবশ্যই আমি কয়েকটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি যে এই রকম বিষয়গুলো কিন্তু হয়, এবং তুমি তোমার হিসেবে তোমার সাথে কি কি হয়েছে তুমি প্রত্যেকটা বিষয়কে অবজার্ভ করার চেষ্টা করো, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই। বুঝতে পেরেছো? তো আজকে মাস্কুলাইন কিন্তু একটা প্রেসারে রয়েছো, এবং স্বার্থ রিলেটেড কোনো এরিয়াতে হতে পারে, বা হয়তো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু একটা চাপের মধ্যে রয়েছো, একটু সাবধানে থাকবে। আমি দেখবো কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও, আর মাস্কুলাইন অবশ্যই দুজনেই একই। ওভার থিঙ্কিং প্রেসার থেকে দুজনেই বেরিয়ে যাও, কারণ হতে পারে ফেমিনাইন তোমার ওভার থিঙ্কিংয়ের শেষ হচ্ছে, কেউ তো বেরিয়ে যাচ্ছে মাস্কুলাইনের লাইফ থেকে, আর মাস্কুলাইন প্রেসারে থাকবে না, যা হবে ভালোর জন্য। ইউনিভার্স তোমার কাছে সেটাই রাখবে যেটা তোমার জন্য উপযুক্ত, যেটা উপযুক্ত নয় তাকে দ্রুত সরিয়ে নেবে। আঁকড়ে ধরার চেষ্টা করবে না, ডিটাচ হয়ে যাওয়ার চেষ্টা করো, লেট গো করার চেষ্টা করে যাও। এবার দেখো মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন এবং মিডল স্টেজে মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে প্রেসারের মধ্যে রয়েছো,
আজকে চাপের মধ্যে রয়েছো, তুমি চাইছো জীবনে সাকসেস হতে, কিন্তু মনে হচ্ছে কোনো নেগেটিভ শক্তি বা কোনো নেগেটিভিটি তোমাকে আটকে রাখার চেষ্টা করছে, স্যাড ফিল করাচ্ছে। ফ্যামিলিগত ইস্যু নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে, তোমার পরিবারে হয়তো অশান্তি হচ্ছে, এমন হতে পারে। এবং তুমি ফোকাস বানিয়ে রেখেছো, তোমার মন চাইছে একটা জায়গাতে, কিন্তু কনফিউশনে রয়েছো। অবশ্যই আজকের দিনে পরিবারের কাছ থেকে হয়তো তুমি কোনো আঘাত পেয়েছো, তোমার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যায়। এবং তুমি দুটো বিষয় নিয়ে চাপে আজকের দিনে, এক ফ্যামিলিগত ইস্যু, আর এক হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল। হতে পারে থার্ড পার্টি রয়েছে তোমাদের রিলেশনশিপের মাঝে, তোমার দুজনের মাঝে থার্ড পার্টি কোনো ইস্যু চলছে এবং সঙ্গে ফ্যামিলিগত কোনো সমস্যা চলছে আজকের দিনে। তার জন্য ফেমিনাইন তুমি চাপের মধ্যে খুব রয়েছো, তোমার মনে হচ্ছে কোনো নেগেটিভ শক্তি তোমাকে পুরো বরবাদ করছে, এরকম বেশ কিন্তু স্যাড এনার্জি তোমার দিক থেকে দেখা যাচ্ছে। মাস্কুলাইন লেট গো করছে বা মুভ অন করে যাচ্ছে কোথাও থেকে। মাস্কুলাইন কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, মাস্কুলাইন কোথা থেকে বেরিয়ে যাচ্ছে? অবশ্যই থার্ড পার্টি থেকে, যেখানে রয়েছে কোনো থার্ড পার্টি ব্যক্তি, সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ ক্রেভিং হচ্ছে মাস্কুলাইনের। ডেথ অর রিবার্থ চলছে এই সময়ে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন উভয় চাপে রয়েছে। মাস্কুলাইন তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং প্রচুর মাস্কুলাইন এনার্জি ইউজ করছো আজকাল, এবং নিউ শুরুয়াত যাও। প্রত্যেকেই কিন্তু ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে সবথেকে বেশি এই সময় মাস্কুলাইন চাইছে নিউ শুরুয়াত। তোমাদের অনেকে যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা কিন্তু তোমাদের সেপারেশন এন্ড হতে পারে, অবশ্যই এন্ড হতে পারে। ফেমিনাইন বেশ প্রেসারে রয়েছে আজকে, আর মাস্কুলাইন লেট গো করছো, মাস্কুলাইনকেও প্রেসার ফিল করাচ্ছে আজকের দিনে। কিন্তু প্রায় কম বেশি পজিটিভ থাকলেও প্রেসার চলছে কিন্তু কম বেশি প্রত্যেকেরই। এবার দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত মাস্কুলাইনের, কি করা উচিত। ফেমিনাইন তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, আর মাস্কুলাইন তুমি ফ্যামিলিগত কোনো সমস্যা থেকে বেরিয়ে যাও। হয়তো কোনো কার্মিক বা থার্ড পার্টি রয়েছে যেখান থেকে তোমাকে বেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে মাস্কুলাইন। আর ফেমিনাইন খুশিতে থাকো, এত চাপ নেওয়ার দরকার নেই। যা লেসন তোমাকে শেখানো হচ্ছে সেটাই শেখো এবং লেট গো করে সামনে বেরিয়ে যাও। আমি দেখবো হচ্ছে আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কেমন আছো আজকে? আজকে বেশ খুশিতে রয়েছো, আজকে বেশ খুশিতে ব্যালেন্সে রয়েছো, এবং তুমি অবশ্যই তুমি তোমার লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, নিজেকে অনেকটা ব্যালেন্সে রেখেছো, এবং কিছু একটা বিষয় নিয়ে তোমার কনফিউশন মনে হচ্ছে, নিউ শুরুয়াত চাইছো একটা কোনো জায়গায়। সে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকভাবে কিছু একটা করছো সেলফ লাভের উপরে। আর তুমি এই সময় তোমার কেরিয়ারে কিছু নতুন কিছু করতে চাইছো। আজকের দিনে খুব খুশি আনন্দে রয়েছো, কোনো রকম কোনো চাপ নেই ফেমিনাইন। আর কোনো লেডি হয়তো তোমাকে ট্রিগার করতে পারে, তো লেট গো করে যাও, ঠিক আছে? আর মাস্কুলাইন কেরিয়ার নিয়ে ব্যস্ত, তুমি তোমার টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তুমি প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করছো, এবং কোনো একটা বিষয়ের উপর পুরোপুরিভাবে তুমি ফোকাস রেখেছো। পরিবারের অর্থনীতি নিয়ে হয়তো তুমি চাপের মধ্যে রয়েছো, যেখানে পরিবার ইনভলভ রয়েছে। হেলদি বাউন্ডারি সেট করে ভালো থাকার চেষ্টা করছো। নেগেটিভ যে সকল বিষয়গুলোকে লেট গো করছো। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, কন্ট্যাক্ট করার জন্য প্রস্তুত হয়েছো মাস্কুলাইন, এবং অবশ্যই নিউ বিগিনিংয়ের জন্য। তোমরা অনেকে যারা ইউনিয়নে রয়েছো, মানে কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের কিন্তু হয়তো মাস্কুলাইনের সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক বা ফ্যামিলিগত কোনো ইস্যু নিয়ে হয়তো মাস্কুলাইন আলোচনা করতে পারে ফেমিনাইনের সঙ্গে। বা মাস্কুলাইন তোমরা যারা এখনও পর্যন্ত সেপারেশনে রয়েছো, তোমরা চাইছো যে ফোন মেসেজ করার জন্য, কমিউনিকেশান করার জন্য ফেমিনাইনের সঙ্গে, যাতে তোমাদের ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য, এমনও হতে পারে। পরিবার নিয়ে কোনো সমস্যা যদি থাকে, সেইটা নিয়ে কোনো আলোচনার জন্য তুমি ফোন মেসেজ করতে চাও ফেমিনাইনের সঙ্গে, একটা কানেকশানে আসতে চাইছো। হয়তো ইউনিভার্স তোমাকে একটা উপায় দিয়েছে যে কমিউনিকেশানের জন্য, এমনও হতে পারে। কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তুমি কোনোভাবে হার্টব্রেক যদি পাও, কষ্ট পাও, তো লেট গো করে দাও। আর মাস্কুলাইন তুমিও ফ্রি হয়ে যাও। অতীতের কষ্ট, অতীতের যা কিছু সবই লেসন শেখানোর জন্য। যা তুমি কষ্ট পেয়েছো না ফ্রেন্ড, ওই কষ্টতে ফোকাস করে নিজেকে ঘায়েল করবে না। বুদ্ধিমানের কাজ এইটা, রিকভার করো, এবং তুমি সেই কষ্ট কেন পেলে নেক্সট টাইম ওই ধরনের আর কিছু করবে না, এবং সেখান থেকে লেসন শেখো যে আমাকে কোথায় নিরাপদে থাকতে হবে, কিভাবে থাকতে হবে, যাতে তোমাকে কেউ আঘাত না করতে পারে। তো তার জন্য ফেমিনাইন তুমি ঘায়েল হয়ে বসে থাকো না,
সেখান থেকে লেসন শিখাও, এগিয়ে যাও। আর মাস্কুলাইন, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকো। এখন হয়তো তোমার জন্য আবেগেন প্রসেস চলছে, আবেগেন চলছে অবশ্যই এই সময় মাস্কুলাইন এনার্জিতে। তো তোমাকে অনেক কিছু দেখানোও হবে। তুমি দেখো, শেখো, লেট গো করে সামনে এগিয়ে যাও। যেমন তোমাকে ইউনিভার্স বার্তা দেবে, সেই অনুযায়ী গাইডেন্স দেবে, সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং ফ্রেন্ড। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।